আহমদ শফি সাহেব, তিনি সারা বাংলাদেশের মধ্যে একজন বড় আলেমদের মধ্যে একজন, নিঃসন্দেহে উনি হকপন্থী। উনি একটা কথা বলেছিলেন, তেঁতুলের উদাহরণ দিয়েছিলেন, দিয়ে উনাকে বলা হয় তেঁতুল হুজুর অনেকে বলে। তবে বলবো এ কথা যারা বলেছে ভুল বলেছে, অবশ্যই এ কথা বলবেন না, কারণ উদাহরণ দিতে গিয়ে এ কথা বুঝাইছেন যে একজন যুবতী নারীকে রাস্তায় বেপর্দাভাবে চলাফেরা করতে দেওয়া ঠিক না, করতে দেওয়া যাবে না। কারণ তেঁতুল দেখলে জিভায় পানি আসে, আসে কি আসে না? তেমনি ভাবে যে ব্যক্তি একজন অর্ধ উলঙ্গ নারীকে দেখার পরে তার মনের মধ্যে কাম ভাব আসে না, বুঝতে হবে সে কোনো পুরুষ মানুষ নয়, সে হচ্ছে খুনসা হিজলা। ঠিক না বেঠিক? অনেক শিক্ষক দেখা যায় স্কুলে ক্লাস করে, আর ছাত্রীরা, যুবতী ছাত্রীরা প্রাইভেট পড়ায়, এরপরে দেখা যায় বসে আছে সামনে সুন্দরী মেয়েরা। কিভাবে আপনার দাঁড়িয়ে থাকতে পারে, বসে থাকতে পারে? মনের মধ্যে তো কুধারণা, এটা হচ্ছে চোখের জেনা। ঠিক না বেঠিক? চোখের জেনা। আল্লাহর কসম, আল্লাহর কুরআন আমার হাতে রয়েছে। আজকে আপনাদেরকে সত্য একটি কথা বলে যায়, আমার একজন বন্ধু ইউনিভার্সিটির টিচার, আল্লাহর কুরআন আমার হাতে রয়েছে, সত্য বলতেছি। আমার বন্ধু ইউনিভার্সিটির টিচার বলতেছে, বর্তমানে যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ে, আমার নজির, আমার গণনা অনুযায়ী 100% মধ্যে 99 মেয়েও সঠিক পথে নাই আমার মনে হয়। একজন শিক্ষক হিসাবে এ কথা বলতেছে যে আমি যা দেখতেছি। এমনকি আমি তখন বললাম কারণটা কি? বলছে এমনও নারী, এমনও ছেলে রয়েছে, ছেলে নারী উভয়, যে 5 জন 7 জন 10 জনের সাথে প্রেম করে, এরকম আছে না নাই? আর খারাপ করার কারণ সর্বপ্রথম এই মোবাইল ফোন, গজবের ফেসবুক। এই মোবাইলেই সমাজটাকে বেশি ধ্বংস করে ফেললো। আর আমরা কেমন বাবা মা রয়েছি, অনেক বাবা মা ছেলে ক্লাস 6 এ 8 এ 9 এ পড়ে, আমরা ভিডিও মোবাইল ফোন ধরায়া দিই। মিথ্যা বললাম ভাই? কিন্তু আপনার চিন্তা করা দরকার ছিল, আমার বাচ্চাটার কি মোবাইল দরকার আছে? আপনি দিলেন কেন? এই মোবাইল দেওয়ার কারণে আপনার সন্তানটা ধ্বংসের পথে চলে গেল। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর কুরআন পৃথিবীর জমিনে এসেছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা করতে হবে, আর নারীরা নিজের শরীরটাকে সুন্দর করে ঢেকে চলাফেরা করবে। এটা ঘোষণা কার? যেরকম ঘোষণা কার? আমার আল্লাহর ঘোষণা। আল্লাহর কথা মানতে হবে কি হবে না? আজকে তিতাস ভাই, ইমদাদুল ভাইয়ের ছেলে এই পৃথিবীর জমিন থেকে চলে গেল, আপনাদের মাহফিল থেকেই অসুস্থ হয়ে বাসাতে গেছে আর মারা গেছে। আল্লাহ উনাকে জান্নাতি হিসাবে কবুল করুন, বলি আমিন। আজকে আমরা যখন চলে যাব, আমাদের মৃত্যু হতে পারে কি পারে না? এই মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাব, তওবা করে যাব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। আমার মা বোনেরা, পর্দা করতে হবে। আর যুবক ভাইরা যারা আছেন, সকলকে বলবো, 1 নম্বর কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আপনারা কি একমত? সবাই একমত? কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আমরা অনেকে মনে করি, একজন বলছে, হুজুর আমার ছেলেটা ইসলামিক মন মাইন্ডের। আমি বললাম কেমন? নামাজ পড়ে। নামাজ পড়ে? বলছে হ্যাঁ। আমি বললাম নেশার মধ্যে রাখবে? যে না হুজুর, কোনো নেশা টেশা করে না, তবে মাঝে মাঝে সিগারেট ফুকে। কি খায়? সিগারেট খায়। এখন তো অনেক মেয়ে আছে সিগারেট না খেলে ও ছেলেকে পছন্দই করে না। আমি নিজের কথা বলি, আমি বিবাহের জন্য মেয়ে যখন দেখতে গেছি, এক মেয়ে বলছে, প্রথম মেয়ে দেখতে গেছি, বলছে মুখে দাড়ি আছে, বিবাহ করব না। অর্থাৎ দাড়ি ছাড়া মৌলবি বিবাহ করব। তো আমাদের গবেষণা এটা, যারা ভালো মেয়ে তারা অবশ্যই ভালো ছেলে চায়। ঠিক না বেঠিক? তার মুখে দাড়ি থাক আর না থাক। যারা ভালো মেয়ে তারা কোন পুরুষ চায়? ভালো পুরুষ চায়। আর আমি কথা বলি, যারা আলেম ওলামা রয়েছেন তাদের স্ত্রীরা অনেক সুখে আছেন, ভালো আছেন। কেমন কেমন? যে দেখেন তাদের স্ত্রীরা পালিয়ে যায় না। ঠিক না বেঠিক? আর এমন আধুনিক শিক্ষার মেয়েকে আমরা শিক্ষা দিই এবং বিয়ে করি, যে মেয়েরা মুসলমান হওয়া সত্ত্বে হিন্দু ছেলের সাথে পালিয়ে যায়। ঠিক না বেঠিক?
এর প্রমাণ যদি দিতে চান চলে যান গোদাগাড়িতে। গোদাগাড়ি সদরেই 2 সন্তানের মা হিন্দু ছেলের সাথে পালায়া যায়। ওই লোক আমি নিজে শুনেছি আলেমদেরকে পছন্দ করে না, কোরআনের পড়াকে বলে ফকিন্নি পড়া। কি পড়া বলে ভাই? ফকিন্নি পড়া। আমি একজনকে বললাম ফকিন্নি পড়া বলার কারণে বোধহয় আল্লাহ অভিশাপ দিয়ে তার ঘরের বউ পালিয়ে গেছে। সত্য না মিথ্যা? আমার ভাইরা এ কথা, আরেকটি কথা বলবো, আমার স্ত্রী আমার বউ মানুষে দেখবে কুনজর দিবে, আর দেখার পরে রিকশাওয়ালা ভাই সে তাকাচ্ছে, আমার আপনার সুন্দরী স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যায়, রিকশাওয়ালা বলে সত্য না মিথ্যা ভাই? এরপরে ডোম ডোম দেখার পরে বলে সামার দেখার পরে বলে সামার বুঝেন তো, যারা জুতা সেলাই করে এরাকে তো বলি। এরপরে বিভিন্ন পদ্ধতির লোক ঘরে যা ঘুমাইছে রাত্রিবেলা, ওই নারী ঘরের মধ্যে তার স্বপ্নের মধ্যে চলে এসছে, আসার পরে গভীর মানে স্বপ্নের মধ্যে মুগ্ধ, সকালবেলা গোসল ফরজ হয়ে গেছে। এখন চিন্তা করতেছে আমি দরজা জানালা সব লাগায়া আমি ঘুমালাম, আরে সুন্দরী যুবতী কই থেকে এসে আমার ঘরে ঢুকলো, আমার জানটাকে শান্তি করে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যদি আমার মেয়ে, আমারই আত্মীয়, আমার মা যদি রাস্তা দিয়ে পদ্মা হয়ে আপনার অরিজিনাল যে বোরখা পাসপোর্টটি এগুলো পরে যদি রাস্তা দিয়ে যেত, আল্লাহর কসম খালা মা বোন না স্ত্রী না যুবতী এটা বুঝার কোনো পদ্ধতি ছিল না। ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমরা অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দিব এবং পর্দার মধ্যে সঠিক বিধান অনুযায়ী আমরা চলাবো তো ইনশাআল্লাহ। আমরা নিজেরা চলবো তো ইনশাআল্লাহ। বাধ্য করতে হবে। অনেকে বলে কথা শুনে না হুজুর, কথা শুনে না হুজুর। কথা না শোনার কারণ একটাই, কোরআন হাদিস শিক্ষা দেয় নাই। তবে আশা করি আজকের মাহফিল শোনার পরে আমরা সবাই সংশোধন হব। কারা কারা দুই হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। লিল্লাহে তাকবীর। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা বলেন মিথ্যা বলবো না, বলেন মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষকে অন্যায় করব না, মানুষকে কষ্ট দিব না, মানুষের উপর জুলুম করব না। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামাই। আমার ভাইরা, আমি যে কথাটি আমি বলছিলাম আপনার 101টি বকরি, তার পূর্বে ওয়ালিদ বিন মুগিরার কথা বলছিলাম, মনে আছে তো? এই ওয়ালিদ বিন মুগিরা তার মা যখন বলল বাহিরে তোমার চাচা এরকম ভাবে পুরা ঘর ঘুরতেছে, তপ করতেছে, এমন সময় সামনে যখন আপনার ওন্নাটা ফেলে দিয়েছে, অনেক নারী আছে না, অনেকে আমাদেরই মা বোন ওন্না পড়ে যায় এমনি এমনি রাস্তাঘাটে, ঠিক না বেঠি? এই কাজ করবেন না। নিজেও গুনার মধ্যে পড়েছেন, আরেকজনকে দিয়ে গুনাহ করাচ্ছেন। এমন সময় ওয়ালিদ বিন মুগিরার মা যুবককে ডাক দেয় সুন্দর করে কাছে নিয়ে, এরপরে অবৈধ প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। এভাবেই তো হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমার ভাইরা, এই বকরির বাচ্চা এই কথা কেন বলল? আল্লাহ আমার পেট ভরে নাই। পৃথিবীর জমিনে এমন লোক হবে যারা অবৈধভাবে টাকা পয়সা কামাই করবে, এরপরেও বলবে আল্লাহ আমার পেট ভরে নাই, আমার 1 তালা হয়েছে 2 তালার প্রয়োজন, আমার 10 তালা হয়েছে 20 তালার প্রয়োজন, আমি 20 বিঘা জমির মালিক হয়েছি, আরো 20 বিঘা জমি আমার প্রয়োজন। এভাবে তারা আফসোস করবে, হা হা করবে। এরকম আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আছে না নাই? এমন কি এতিমদের হক মেরে খাবে, একজন আরেকজনের আইলকে ঠেলে দিবে, একজন আরেকজনের টাকা মেরে খাবে, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিভিন্ন কায়দায় একজন আরেকজনকে কষ্ট দিবে। এরপরে যুবক বলল, যুবতী আমি কিছু দূর যাওয়ার পরে আমি নজর করে দেখলাম যে একজন মাদি কুকুর, একটি মাদি কুকুর, তার পেটের মধ্যে 8টি 10টি বাচ্চা। এই বাচ্চাগুলো মাদি কুকুরের পেটে থাকা অবস্থায় কামড় দেয়। কি দেয়? কামড় দেয় আর বলে আল্লাহ
আমার পেট ভরে নাই। এমন সময় যুবতী বলে, যুবক তাহলে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের মা বাবার খেদমত করো, ভালোবাসো। যুবতী বলে, যুবক এই কুকুরের ঘটনা দ্বারা এটাই বোঝানো হয়েছে, পৃথিবীর জমিনে এমন যুবক রয়েছে যারা মা বাবাকে কষ্ট দিবে। মনে হয় আপনাদের এলাকায় নাই? এমন যুবক রয়েছে যারা মা বাবাকে খাবার দিবে না। সুন্দরী বউ পাওয়ার পরে সুন্দরী বউয়ের কথা শুনবে, বউ বলবে, ও স্বামী গো, তোমার মা বাবাকে নিয়ে থাকতে পারবা না, এই বাড়িতে তোমার মা বাবা যদি থাকে আমি থাকবো না, আমি যদি থাকি তোমার মা বাবা থাকতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠি? এরকম ভাবে মা বাবার উপর অত্যাচার করবে, কষ্ট দিবে। রাজশাহী ছোট গ্রাম বড় মসজিদে যখন আমি খতিব ছিলাম, গত রমজানের কথা, এখন বর্তমানে ঢাকা উত্তরা 6 নম্বর সেক্টরে আমি জুমা পড়াই। তো রমজান মাসের ঘটনায় একজন বৃদ্ধ মানুষ আমার কাছে আসার পরে বলে, হুজুর আমার সন্তান মাত্র একটা, অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখাইছি, এখন বর্তমানে আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে আঘাত করে। আজকে হুজুর আমার বুকের উপরে লাথি মেরেছে। আল্লাহু আকবার। হুজুর আজকেই বুকে, আজকে সকালবেলা আমার বুকে লাথি মেরেছে, হুজুর কিছু করা যায় কি? এমন সময় ও বেচারিকে বললাম, চাচা আপনার মন কি বলে? বলছে, আমি আল্লাহকে বিচার দিয়েছি, আল্লাহ আমার সন্তান আমারে যেরকম কষ্ট দিয়েছে তুমি তার বিচার করিও। বলেন তো দেখি, মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বাবার দোয়া মিস্টেক হয় না। বন্দুকের গুলি মিস্টেক হতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিস্টেক হয় না। ঠিক না ভাই? ঠিক। ও যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না। এই জন্য কবি বলেন, আজকালকার পোলাপান বাবারে বলে হুকান, মারে বলে কুটনি বুড়ি, বউরে বলে সোনার চানের কম। আছে না নাই? আজকালকার পোলাপান বাবারে বলে হুকান, মারে বলে কুটনি বুড়ি, বউরে বলে সোনার চান, শ্বশুরে বলে আব্বা জান, শাশুড়ে বলে আম্মা জান, আর শালিরে বলে জানের জান। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, ও যুবক সাবধান, সাবধান। ও আমার মা বোনেরা, আজকে আপনি বৌমা হয়েছেন, একদিন হবে আপনিও শাশুড়ি হবেন। আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেরকম আচরণ করবেন, আপনি যেরকম সম্মান করবেন, কষ্ট দিবেন, আপনার বৌমা আপনি একদিন হবেন, সেই দিনও আপনার পুত্রবধূ তারাও আপনাদেরকে কষ্ট দিবে। যেরকম ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই জন্য শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না। এর বাস্তব ঘটনা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় একজন বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, নাম শুনেন নাই? ইনি লিখেছেন ইনার কিতাবের মধ্যে, একজন বউ তার শাশুড়ি উজুর পানি চেয়েছে। কিসের পানি ভাই? উজুর পানি। বলছে, বৌমা একটু পানি দাও, আমি উজু করব। এমন সময় বৌমা কি করছে, এই পদ্মা বলেন আর আপনার জগ বলেন, যাই বলেন না কেন, এর মধ্যে প্রসাব করে, নাউজুবিল্লাহ বলবেন না, প্রসাব করে উজুর পানি দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে শাশুড়ি উজু করেছে, উজু করতে যাওয়ার পরে বৌমা তুমি আমাকে কোন পানি দিয়েছো? বলছে, মা, ও মা, আমি টিউবওয়েলের পানি না দিলেও
আমি আমার নিচের কলের পানি দিয়েছি বলি নাউজুবিল্লাহ। কত জঘন্য কথায় কথা বলেছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার শাশুড়ি এরপরে খুব কষ্ট পেয়েছে, কাঁদছে। এই মুহূর্তের কিছুক্ষণের মধ্যে তার বৌমার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে তাকে কবর দিবে, কবর এর লাশ নামতেছে না। আল্লাহু আকবার। কবরে লাশটা নামাচ্ছে, লাশ নামছে না। বলেন তো দেখি এ গজব কার? যেরকম এ গজব কার? আমাদের মা বোন যারা আছেন বলবো, অবশ্যই শাশুড়িদেরকে কষ্ট দিবেন না, শ্বশুরদেরকে কষ্ট দিবেন না। একদিন আপনিও শ্বশুর হবেন, আপনি একদিন পিতা হবেন। সেই দিন আপনার সঙ্গে আপনার সন্তান, আপনার পুত্রবধূ, তারাও আপনার সঙ্গে একই আচরণ করবে। সত্য না মিথ্যা? আজকে আরেকটা কারণ আছে, আমাদের ছেলে মেয়েরা উচ্ছৃঙ্খল হওয়ার কারণ, আর এরকম ভাবে শ্বশুর শাশুড়ি বাবা মাকে কষ্ট দেওয়ার কারণ। আমি কি একটা গানের মাধ্যমে কি বুঝাবো ভাই? এই জন্য বলছেন একজন গায়ক, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 200, মনে হলো ভদ্রলোক। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 200, মনে হলো ভদ্রলোক। কাছে যায় দেখি সে তো পুরুষ মানুষ না, কাছে যায় দেখি সে তো পুরুষ মানুষ না। সে তো দাঁড়ায় আছে হামগো পড়ার মিস জরিনা আপা, সে তো দাঁড়ায় আছে মিস জরিনা। জোরে কোন ঠিক না বেঠে? এরকম মেয়ে আছে না নাই? মাথায় ছোট ছোট চুল, ছেলেদের মতো ওন্নাটা ফেলে দেয়, আছে না নাই? কেমনে ভাবে দেখায়? একবারে ওন্না এভাবে ডাইরেক্ট বুঝাচ্ছে, দেখো আমার দিকে। ও মা, তুমি কোন মায়ের সন্তান? তোমার মা বাবার লজ্জা হওয়া উচিত, ঠিক না বেঠি? কথা শুনলে রাগ হতে পারেন, কিন্তু আজকে রাগ হবেন, মৃত্যুর পরে আমার কথা স্মরণ হবে যে হুজুরে কথা বলেছিল। হুজুরের কথা না শোনার কারণে আজকে কবরের মধ্যে ফেরেশতাদের হাতে আমি হাতুর বাড়ি আর জাহান্নামের খড়ি খাচ্ছি। যেরকম ঠিক না বেঠি? কিন্তু সেদিন বুঝে ভাই কোনো লাভ হবে না। বাঁচা থাকা অবস্থায় বুঝতে হবে। এক মাহফিলে গেছি, কয় হুজুর আপনি মাটির নিচের ওয়াজ করবেন আর আসমানের ওপর, আর দুনিয়ার ভিতরকার কোনো কথা বলবেন না। আমি বললাম, ভাই একটা মানুষ মরে গেছে, তাকে যদি আমি এই মরার পরের ওয়াজ শোনাই কোনো লাভ হবে? কারণ যদি ওয়াজ করতে যায় দুনিয়ারই তো সব ওয়াজ করা লাগবে। দুনিয়াতে কেমনে চলবে, কিভাবে চললে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, এগুলো না বললে তো সে সংশোধন হবে না। এরপরে দেখেন যুবকরা কিভাবে চলে। মাথাতে লম্বা চুল, কানেতে আছে দুল, মাথাতে লম্বা চুল, কানেতে আছে দুল, পাঞ্জাবি গায়ে তার ওন্নাটা মোড়ানো, পাঞ্জাবি গায়ে তার ওন্নাটা মোড়ানো। ওদিকে গেল 200, মনে হলো মাইয়া লোক, ওদিকে গেল 200, মনে হলো মাইয়া লোক। কাছে যায় দেখি সে তো মাইয়া মানুষ না, কাছে যায় দেখি সে তো মাইয়া মানুষ না। সে তো দাঁড়ায় আছে হামগো পাড়ার টোকাই সোহেল নানা, সে তো দাঁড়ায় আছে হামগো পাড়ার টোকাই সোহেল নানা। জোরে কোন ঠিক না বেঠে? বর্তমানে সমাজে তাই হয়েছে। ছেলেরা ধরেছে মেয়েদের মতো আর মেয়েরা ধরেছে পুরুষদের মতো, ঠিক না বেঠিক? আজকে সত্য কথা বলার কারণে ভাই, আল্লাহর কসম, কয়েকদিন আগে এই মাসের 3 তারিখ